মুসলমান ঘরের মেয়েরা হিন্দি সিরিয়াল দেখে হিন্দি ভাষায় কথা বলতে পারে, বাট সেই ঠিক ওই মেয়েটাই সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারে না। যেই যুবকটা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারে, they can speak English, they can speak Urdu, they can speak Hindi, they can speak Arabic, মোটামুটি ভাষাগত যোগ্যতা আছে, বাট কোরআন শরীফ পড়ার যোগ্যতা নাই। যে যুবকটা ইংলিশে অনর্গল কথা বলতে পারে, আপনি ম্যাক্সিমাম টাইম দেখবেন, ঢাকায় গেলে ভালো করে বুঝবেন বিষয়গুলো, যে যুবকটা ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলা কথাই বলতে পারে না, মুসলমান ঘরের সন্তান, ইংরেজি ভাষায় দক্ষ, সেই যুবকটা সূরা ফাতিহা সঠিক উচ্চারণে পড়তে পারবে না। That's why we are bad luck. আমাদের কপাল পড়ে গেছে, কপাল পড়ে গেছে। 2 নাম্বার কারণ, এটা আমার লাস্ট কথা, আমি আমার ওয়াজে ফিরে যাব। 2 নাম্বার কারণ হচ্ছে আজকে মুসলমানদের ভেতরে দলাদলি করে মারামারির কোনো শেষ নাই। এক দল আর এক দলকে দেখতে পারে, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে বরদাস্ত করতে পারে না। এটা আমার আগে যে ভাই গেল, তার লেবাস আমার লেবাস টোটালি ডিফারেন্ট। আমি ব্ল্যাক পরেছি, টুপি কালারটা একটু ভিন্ন, সে পুরোটাই হোয়াইট ড্রেস পরেছে। উনি চরমনায় হুজুরকে ভালোবাসে, আমরাও ভালোবাসি, প্রত্যেকটা দলকে আমরা ভালোবাসি, যে যে কোনো দল করতে পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ উই আর মুসলিম। কথা আসতে বললেন কেন আপনারা সবাই বলেন? আপনি হানাফি হতে পারেন, you could be mazhabi, you could be la mazhabi, you could be Hanafi, you could be Shafi'i, যে দল আপনি করেন না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা হানাফি নই, প্রথম পরিচয় আমরা হেফাজতে ইসলাম নই, প্রথম পরিচয় আমরা জামাতে ইসলাম নই, প্রথম পরিচয় আমি আওয়ামী লীগ নই, বিএনপি নই, জামাত নই, আমার প্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান ঘরের সন্তান। This is our first identity. এটা হচ্ছে আমাদের প্রথম পরিচয়। এই পরিচয় আমরা ভুলে গেছি। টুপির পরিবর্তন হয়ে গেলে একে আরেকজনকে দেখতে পারে না, দলের পরিবর্তন হয়ে গেলে আরেকজনকে দেখতে পারে না। ঠিক আছে না যুবক ভাইরা? একটা কথা মাথায় রাখবেন কিশোরগঞ্জের ভাইরা, অনেকে আমার জানে বা আমি সামনে আছি, আমি নরম ভাষায় কথা বলতে পছন্দ করি। দিস ইজ মাই পার্সোনাল চয়েস। আর আশা করছি আমার কথা বোঝা যাচ্ছে, যায়। প্রত্যেকটা দলের ভালো ভালো গুণ আছে। তাবলীগ জামাতের গুণ হচ্ছে নিজের খায়, নিজের পকেটের টাকা দিয়ে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেয়। চরমনায়ের গুণ হচ্ছে হকের সময় হক, বাতিলের সময় বাতিল। তারা বাতিলকে বাতিল বলতে পয়সা কোনো ভয় পায়নি, ভালো গুণ। হেফাজতে ইসলামের গুণ হচ্ছে নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে আর তারা বসে থাকবে, এটা কোশ্চিন কালো সম্ভব হতে পারে না। Everyone has good quality and bad quality. সবারই ভালো খারাপ দুইটা দিক আছে। আমরা ভালোটা দেখবো, খারাপটা দেখবো না। খারাপ দেখলে ঐক্যতা থাকবে না, ভালো দেখলে ঐক্যতা থাকবে। আলিয়া মাদ্রাসার ছাত্র, they have also good quality. ওই মাদ্রাসার ছাত্র, আমি নিজে ওই মাদ্রাসায় পড়েছি, they have also good quality. সবারই ভালো গুণ আছে। আমি তারিক জামিল একজন স্কলার আছেন, ইজ ফ্রম পাকিস্তান, টপ ফেমাস স্কলার ইন দ্য ওয়ার্ল্ড, মারাত্মক লেভেলের একজন ভালো মানুষ। উনি সব সময় বলে, अगर किसी को तुम जस्टिफाई करना चाहते हो उसकी क्वालिटी से, तो उसकी अच्छाई पहले देखो, बुराई ना देखो। তুমি যদি কোনো মানুষকে সত্যি জাস্টিফাই করতে চাও যে সে আসবে কেমন, খারাপ গুণটা আগে বলো না, ভালো গুণটা আগে বলো, গোটা জাতি ঐক্যতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। ঠিক নাই? মানে আজকে কিশোরগঞ্জের, করিমগঞ্জের এই জমিনে আমরা জানলাম যে যেই দল করি না কেন একে অপরকে মন থেকে ভালোবাসবো। রাজি আছেন? পেছনের ইনশাআল্লাহর আওয়াজ আছে, সামনে ইনশাআল্লাহর আওয়াজ নেই, জোরে বলেন না ইনশাআল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান সকলেই পড়া। দেখবেন যে আমরা একই সংসারে বসবাস করি, এক একজন এক একটা মত পালন করে, লালন করে। একটা ছেলে সে সিদ্দিকীর ওয়াজ পছন্দ করে, আর একটা ছেলে সে আজহারের ওয়াজ শুনতে পছন্দ করে। সবার একটা পার্সোনাল চয়েস থাকতে পারে, কারণ আল্লাহ সবাইকে এক চিন্তা দিয়ে বানান নাই। কেউ বুকে হাত বাঁধবে, কেউ নাভির নিচে বাঁধবে, কেউ সূরা ফাতিহা খালফাল ইমাম পড়বে, কেউ পড়বে না। যেটা সঠিক মনে হয় সে করবে। বাট যখনই আমার নবীর বিরুদ্ধে কেউ গালি দিবে, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে এটা আমি কোশ্চিন কালো সহ্য করতে পারবো।
সেই সময় কোনো দল দেখা যাবে না, কোনো মত দেখা যাবে না। দল মত নির্বিশেষে গোটা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তো আজকের মাহফিলে মাশাআল্লাহ ম্যাক্সিমাম পিপল দে আর ইয়াং, মাশাআল্লাহ তাগড়া যুবকরা আজকের মাহফিলে এসেছে। তাই মাথায় রাখতে হবে মাহফিলের সফলতা এটা নয় যে কত ফেমাস বক্তা মাহফিলে এসেছিল। মাহফিলের সফলতা এটা নয় যে কত লোক মাহফিলে হয়েছিল। মাহফিলের সফলতা হবে তখন যখন এই ওয়াজের দ্বারা একজন যুবক বেনামাজি থেকে নামাজি হয়ে যাবে। দ্যাট ইজ দ্য সাকসেস অফ মাহফিল। যদি একজন যুবক হয়ে যায়, আমার জানা নাই, বাট ইট কুড বি হ্যাপেন যে এটার ওসিলা করে যে কমিটিগুলো আজকের আয়োজন করেছে প্রত্যেকটা কমিটিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস মৃত্যুর পরে নসিব করতে পারে। প্রণামী। তাহলে আজকে আমরা কোরআন থেকে তাফসীর শুনবো, নবীর কথা শুনবো। তবে আমি আগে জিজ্ঞেস করতে চাই, আমার ভাষা বুঝতে কোনো সমস্যা কি আপনাদের হচ্ছে? আল্লাহ যেন সহজভাবে আমাদেরকে কথা বলার তৌফিক দান করে। প্রণামী। 12টা বেজে পার হয়ে গিয়েছে। বলেন তো আজকের মাহফিলটা কয় তারিখে? 29 কিন্তু হয়ে গেছে। আজকে কিন্তু 30 তারিখ হয়ে গেছে। তো এই ইচ্ছাটা কার? বলেন না, জবান খুলে কার? আমরা যে নামাজটা পড়ে মাহফিলে বসেছি, এই নামাজের নাম ছিল কি? বলেন না, কি নাম? নেক্সট যেটা আসছে এটার নাম কি? ফজর। অনেক মানুষ যে দেখবেন যে মোটামুটি লেভেলে 3-4 ওয়াক্ত পড়ে, না পড়া না, মোটামুটি হি ক্যান ট্রাই হিজ বেস্ট, বাট একটা জায়গায় সে আটকে যায়। ফজরের নামাজের সময় অনেককেই হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। এই যে মাহফিলে এত লোক আসছে দেখবেন ফজরের নামাজে কয়েকজন হাতে কোনো মুরব্বী, ইমাম, খতিব, মুয়াজ্জিন ছাড়া বেশিরভাগ যুবককে আপনি হারিকেন কেন টর্চ লাইট মারলেও খুঁজে পাবেন না। ঠিক আছে যুবক? তা মাথায় রাখতে হবে। আপনারা সবাই, আজহারের একজন নানা ছিল, ওনার নাম হচ্ছে গোলাম সরোয়ার সাইদি হুজুর। নাম শুনছেন? করোনার সময় মনে আছে সে কথাটা? উনি বারবার বলতেন যে যুবক তুমি এখনো মসজিদে আসো না, তুমি কি দেখো না মসজিদগুলো তালা লেগে গেছে, তুমি চাইলেও মসজিদে আসতে পারবা। উনি একটা কথা এখানে বলেছিলেন, and that's has touched my heart, এটা আমার কলিজে আঘাত করেছে। উনি বলেছেন তুমি যদি মুসলমান ঘরের সন্তান হও আর নামাজ না পড়ো, খোদার কসম মুসলমান দাবি করার অধিকার তোমার কাছে নাই। একজন সাহাবী যিনি নবীকে, ওয়াজে কিন্তু আমি ঢুকতেছি, একটু মনোযোগ রাখেন, কথাগুলো একটু বুঝে শুনে শোনা ট্রাই করেন। যে সাহাবী একজন কাফের, he was a denier, যে সাহাবী নবীজিকে তরবারি নিয়ে হত্যা করতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, তার নামটা ছিল কি? সবার মুখে শুনতে চাই, নামটা ছিল কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এটা নামাজের ছোট্ট একটা হাদিস শেয়ার করছি, নামাজ হাউ ইম্পর্টেন্স ইট ইজ, কতটা গুরুত্বপূর্ণ এটা। একজন অগ্নি উপাসক যে আগুনের পূজা করত, ওমরকে বলছে, ওমর আমার যে মালিক আছে তিনি আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। কয় দিরহাম? তো আপনি একটু কাইন্ডলি আমার মালিককে বলে আমার এই দিরহামটা কমায় দেন, যেন কমায় দেয়, তাতে আমার বিজনেসে ডেভেলপ হবে, আমি ভালো কাজ করতে পারবো। তো ওমর ফারুক বলতে, তুমি আসলে কি করো? হোয়াটস ইউর জব? হোয়াট ইজ ইউর প্রফেশন? তোমার কাজটা আসলে কি? বলছে আমি খঞ্জর বানাই, আমরা এটাকে বলি চাকু ছুরি। নাম শুনছেন? চাকু ছুরির নাম শোনেন না আপনারা সবাই? চাকু, আমরা কেউ মরিচ কাটি, কেউ পেঁয়াজ কাটি, ডাক্তার কাটে মানুষের শরীর, টাকা এমন ভাবে চাকু ধরে আমরা সব বের করে দিয়ে দেই। ঠিক আছে? চাকু, যার প্রফেশন যেমন সে তেমন ভাবে চাকুকে ব্যবহার করে। তো সে বলছে আমি তো খঞ্জর বানাই, বাট এটা যেন তেন কোনো খঞ্জর নয়, এটা এমন একটা খঞ্জর যা যুদ্ধের ময়দানে কাজে আসে। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি। এই ছুরির হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে, ডানেও ছুরি বামেও ছুরি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। বলছে তাই নাকি? তুমি তো মিয়া বিশাল বড় লোক, তোমার 6 দিরহামে হবে, তোমার 10 দিরহাম চার্জ করা দরকার ছিল। তা লুকলু আল মাজুসি বলছে কি, ও আমি তো মুসলমান না, আমি তো অগ্নি উপাসক। ওমর তুমি সবার বেলায় নরম
আর আমার বেলায় গরম। हम दिखाएंगे कि खेल किसको कहते हैं। रोको जरा, দাঁড়াও, খেলা কারে কয় দেখাবো। ওই অগ্নি উপাসক রাগ করে ওখান থেকে উঠে চলে আসছে বাসাতে। এবার পুরো রাত একাকার করে বিশাল বড় একটা খঞ্জর বানিয়েছে, যার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, ডানেও ধারালো ছুরি, বামেও ধারালো ছুরি। ফজরের নামাজের সময় আমরা শীতকালে কি মুড়ি দেই? এই তো মাসে ধরে ফেলছে সবাই, বলেন কি মুড়ি দেই? চাদর। মানুষ কে মুসলমান কে মুসলমান নয় আজকাল বুঝা বড় মুশকিল হয়ে গিয়েছে। অনেক মুসলমান ঘরের সন্তান নিজেকে মুসলমান দাবি করে, বাট হলে গিয়ে আবার সিনেমাও দেখে। অনেকে মুসলমান ঘরের সন্তান মেয়ে দাবি করে, বাট পার্কে পার্কে বোরকা করে প্রেম করে আর বাদাম খেয়ে বেড়ায় প্রকাশ্যে। তো সেই মুনাফিক ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে ফজরের নামাজে আসছে নামাজ পড়বার জন্য ছদ্মবেশে। সে কি আসলে মুসলিম না মুনাফিক? মুনাফিক, হি ইজ নট আ মুসলিম। এসে ওমর ফারুক দাঁড়িয়েছে, এই সাহাবা ইকরাম, সফু সুফুফাকুম, কাতা সোজা করো, দাঁড়িয়ে যাও কাঁধে কাঁধ মিলিয়ে। এমনি আল্লাহু আকবার দিয়েছে নামাজ পড়বার জন্য। এখানে যারা ওমরায় গিয়েছেন বা হজে গিয়েছেন তারা জানেন, হাদিসে আসছে কানু ইউসাল্লুনা বিগালাস, সাহাবা ইকরাম তারা ফজরের নামাজটা অন্ধকারে পড়তো। আল্লাহ আমাকে গত বছর কাবায় যাওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা পড়লেন না সবাই? তো যারা ওমরাতে গিয়েছেন তারা জানেন যে কখনো ওমরাতে গেলে মক্কায় ল্যান্ড হয়, কখনো মদিনায় ল্যান্ড হয়, দুটোই হতে পারে, যে কারোর সাথে যে কোনো একটা হতে পারে। তা আমি যখন মদিনায় নামলাম, আমাদের ফার্স্ট ল্যান্ড ছিল, ইট ওয়াজ ইন মদিনা, দ্য সিটি অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, আমি যখন ল্যান্ড করলাম, হায় 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 হায়, কোন কথার মধ্যে কোন কথা বলি, মন তো মানে না। যখন নবীজির শহরে নামলাম, এটা ছিল ঠিক তাহাজ্জুদের সময়, at the time of ফজর। নেমেছি যখন, দেখলাম পুরো শহরটা আলোকিত হয়ে আছে। যখন গাড়িতে উঠালো, গাড়ির গ্লাসটা খুললাম, গাড়ি চলতেছে, নবীর শহর দেখতেছি, মনে হচ্ছে আমি একটা জান্নাতের বাগানে ঢুকে গেছি। I started to feel like, oh, this is just like a paradise, a part of paradise. কি সুন্দর শান্তি বাতাস। আমাকে যখন হোটেলে নামায় দিল, যে হুজুর এইটা, this is your hotel, এটা আপনার রুম নাম্বার, যান এন্ট্রি নেন। এন্ট্রি নিলাম। আমাদের যিনি মুআল্লিম ছিলেন বা প্রধান যিনি ছিলেন, আমাদের গাইডার, তিনি বললেন, হুজুর আপনি বড় বক্তা হতে পারেন, পুরো বাংলাদেশ আপনি চিনতে পারেন, বাট আপনি এখানে কিছুই চিনেন না, চুপচাপ বসে থাকবেন, যখন আমি নিয়ে যাব তখন যাবেন। এই রে ভাই, নবীর দেশে আসছি, নবীর রওজা না দেখে কি মনে শান্তি লাগে? বলেন না কেন? লাগে লাগে। আমি বললাম ঠিক আছে হুজুর, আপনি যান। মনে মনে বলছে আপনি যান, তারপরে দেখা যাবে আসলে কি হয়। তো হুজুর যখনই গেছে আমার থেকে, আমি একাই বের হয়ে গেছি। আরব যারা আছে তারা বাইরে ছিল কিছু লোক। বললাম, আইনাল মাদিনা, where is the rosa located? Show me the way of Medina, show me the way of রওজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখাই দেন ভাই রাস্তাটা কোথায়। তো মদিনার যে গলি গলি একটু গলি চায়, ফ্ল্যাট গলি, ফ্ল্যাট গলি, মাঝখান দিয়ে অনেক আঁকা বাঁকা রাস্তা আছে। তো খুঁজতে 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 পৌঁছে গেলাম নবীজির রওজায়। আর রওজার দিকে তাকায় ভাবতেছি, আজীবন সারা জীবন কলা 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 কলা। এই কলার হুয়া জমিরের মার্জা যে ফাইল চিনি, যে মানুষটা এত কিছু বলেছে, যার নামে খুতবা দিয়েছি, যার নামে ওয়াজ করেছি, যাকে দিয়ে পুরো জীবন চালাচ্ছি, তার কবর তো আমার চোখের সামনে। যেন আপনাদের সবাইকে মদিনায় গিয়ে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব,
নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায় পড়াবেন। সেই রওজায় গিয়ে সালাম পেশ করলাম। তো যখন ফজরের নামাজটা পড়লাম, দিস ইজ মাই মেইন মেসেজ ইন দিস লেকচার। যখন নামাজ পড়লাম ফজরের নামাজটা মদিনাতে, ফজরের নামাজের পরে 1 ঘন্টা ধরে বসেই আছে, আলো হয়, অন্ধকার ছিল, অন্ধকারই আছে। তখন সে হাদিসটা মাথায় আসলো, কানু ইউসাল্লুনা বিগালাস, সাহাবায়ে কেরাম ফজরের নামাজটা একদম আউয়াল ওয়াক্তে পড়তেন। তো যখন ওই আবলুলু আল মাজুসি এসেছে, অন্ধকার, কেউ কাউকে দেখে না, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, ওই সাহাবী, যে সাহাবী নবীজির পেছনে ছিল, দাঁড়িয়ে আছে, তার পাশে আবলুলু আল মাজুসি দাঁড়িয়েছে। তার খঞ্জরটা এইদিকে, আমার চোখে না, আমার পেটের দিকে তাকান। তার খঞ্জরটা ঠিক ডান পাশে একটা সুন্দরভাবে আটকানো আছে। পুরো খঞ্জরের 2 পাশে চাপ, আর মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। ওমর আল্লাহু আকবার, সানা, সূরা ফাতিহা কিরাত, আল্লাহু আকবার। যখন সে রুকুতে গিয়েছে, সঙ্গে সঙ্গে ওই অগ্নি উপাসক তার ওই খঞ্জর বের করে একদম স্ট্রেট ফরওয়ার্ড নবী ওমরে ফারুকের একদম নাভি বরাবর, একটা না, তিনটা স্টেপিং আমার দিকে। লুক এট মাই হ্যান্ড, দিস ইজ মাই হ্যান্ড। এটা হচ্ছে আমার হাতে ছুরি, আমি ছুরি নিয়েছি, ধরে এইভাবে করে 3 বার ঘুরাইছি আপনার পেট বরাবর। একটা মানুষের পেটে তো একবার ছুরি মারলে সব বের হয়ে যায়। ওমর ফারুককে 3 বার যখন সে মেরেছে চাকটা, ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। ওমর ফারুক পড়ে গেছে। ওমর ফারুকের জায়গায় সাহাবী আসে নামাজ পড়াবার জন্য। ওমর ফারুককে সাইডে নিয়ে যাওয়া হচ্ছে। ওমর, হি ওয়াজ জাস্ট সেন্সলেস, কোন জ্ঞান নেই, অজ্ঞান হয়ে গেছে। সব চিকিৎসকরা আসছে, ওমরকে বাঁচাও। রাষ্ট্রের খলিফা এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যার শাসনে পানিতে পানি পান করেছেন, মারাত্মক লেভেলের একজন শাসক ছিলেন। যখন চিকিৎসকরা আসলো, এটা হচ্ছে পানি, দিস ইজ আ ওয়াটার। কি এটা? ওয়াটার বা পানি। এই দেখেন ওমর ফারুক এইভাবে শুয়ে আছে, তার মুখে পানি দিচ্ছে চিকিৎসকরা। পানি যখন দিচ্ছে, কিশোরগঞ্জের ভাইরা, পানিটাই নাভির ভেতর দিয়ে কাটা বের হয়ে যাচ্ছে। এবার দুধ দিয়েছে। ওমর ফারুক, আপনি দুধ পান করেন, হয়তো বা আপনি বেঁচে যেতে পারেন শক্তির মাধ্যমে। দুধ দিয়েছে, দুধ গলা দিয়ে ঢোকে, নাভি দিয়ে গল 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 করে বেরিয়ে যায়। নাবিজ দিয়েছে, নাবিজও বের হয়ে যায়। লাস্ট টাইম, লাস্ট স্টেজ অফ দ্য লাইফ, জীবনের শেষ মুহূর্ত যখন তার চলে আসলো, তিনি চোখ খুললেন। আমরা যখন কেউ মারা যাই তখন আমরা দেখি, বলে যে এই আমার ছেলে কোথায়, বউ কোথায়, মা কোথায়, ডাকো সবাইকে। সম্পত্তির ভাগ নিয়ে আমরা মারামারি শুরু। মনে ফারুক যখন চোখ খুললেন, the last word that he has pronounced is আসল্লান নাস। এই সাহাবায়ে কেরাম শোনো, আমি ওমর যে একটা নামাজের জন্য ইমাম হয়ে দাঁড়িয়েছিলাম, সবাই কি সে নামাজটা আদায় করেছে? সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? Have they performed the Salatul Fajr? তারা কি ফজরের নামাজটা আদায় করেছে? The last word of life, জীবনের শেষ কথা, নামাজ কি তারা পড়েছে? ওমর ফারুকের এই কথা তারা প্রমাণ। উম্মতে মুসলিমা যদি বাঁচতে চায় আজকে এই ফিতনার যুগে, তার নামাজ ছাড়া কোনো গতি তার জীবনে নাই। ঠিক কিনা বলেন যুবকেরা? তো ওয়াজ শুধুমাত্র শোনার জন্য, প্রোগ্রামের জন্য, ক্যামেরার জন্য, শো অফের জন্য শুনলে কিন্তু হবে না। ওয়াজ শুনতে হবে আল্লাহর জন্য, এবং এই ওয়াজের মাধ্যমে আমরা 5 ওয়াক্ত নামাজির নিয়ত হয়ে করে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহর আওয়াজই বলবে যে আপনি কতটুকু চান নামাজি হতে। আবারও বলেন ইনশাআল্লাহ।
করিমগঞ্জের প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি যুবক হিসেবে মুরব্বী হিসেবে কবুল করুন। ওইদিকে মনে হয় আব্বা জানটা আছে, জায়গা আছে, মাকড় আছে নাকি হচ্ছে? আচ্ছা, মা বোনেরাও মনে হয় এসেছে। মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন।